আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোহানি ইলেকট্রিকে আপনাকে স্বাগতম। আমি আপনাকে আজকে যেই ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটি 1 HP মোটর A to Z ফুল সেটআপ কিভাবে করতে হয়। আনসেটআপ একটা মোটরকে যেভাবে সেটআপ করবেন কমপ্লিট প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই উপকার হবে। যেটা জানেন সেটা করবেন, যেটা জানেন না সেটা এখান থেকে যদি আপনি শিখে যদি ইন্সপায়ার হতে পারেন তাহলে আপনার জন্য লাভ, আমার জন্য লাভ। আমি আপনাকে দেখাতে পেরে শেখাতে পেরে উপকৃত, আর আপনি শিখতে পেরে উপকৃত। তো আমি এখন যে মোটরটা কাজ করতেছি এটার আমি তারগুলো সেট আপ করে নিচ্ছি, যেটাতে ক্যাপাসিটর বক্সের তারগুলো কানেকশন করব সেগুলো সেট আপ করে নিলাম। এখন আমি রোটর শেপের সাথে ফিটিং করে নেব। তো রোটর শেপের সাথে ফিটিং করে নিয়ে যে এখানে 8 নাম্বার বল্টুগুলো আছে 8 নাম্বার বল্টুগুলো দিয়ে ভালোভাবে ফিটিং করে নিতে হবে। টাইট করে নিচ্ছি, আমার 8 নাম্বার গুটি রেঞ্জ দিয়ে টাইট করে নিচ্ছি। খুব শক্তপোক্তভাবে টাইট করে নেবেন যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার রোটরটি ব্যালেন্সভাবে বসবে না, একটু প্যাকাতারা থাকলে রোটরটি বডিতে বাসবে। আমি ব্যাক সাইডের যে 3টি বল্টু আছে সেগুলোও বডিতে ফিটিং করে নিচ্ছি। সেগুলো সেমভাবে আমি আমার গুটি রেঞ্জ দিয়ে 8 নাম্বার যে গুটি রেঞ্জ আছে ওইটা দিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে। টাইট করে নিই। এরপর আমার বডি সেট আপ করা শেষ। এখন রোটরটি আমি ঘুরিয়ে দেখতেছি, খুব স্মুথলি ঘুরতেছে। রোটরটি ঘুরানোর পরে আমি ভালোভাবে 22-এর মধ্যে বাইন দেয়া। এরপর আমি এখন সিল প্লেট বসাবো। সিল প্লেটের ওয়াটার সিল লাগাতে হবে। সিল প্লেটটা বসিয়ে নিই। এটা হচ্ছে মোটর ওয়াটার সিল প্লেট, যেটাতে পানিগুলো সেফ রাখে, আটকায় রাখে। সিল প্লেটের সাথে ওয়াটার সিল বসাতে হবে। ওয়াটার সিল মোটরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াটার সিলটা যদি কোনোভাবে পানি লিকেজ করে তাহলে সেদিক থেকে হাওয়া লিক করবে। হাওয়া লিক করলে আপনার পানি লিক করবে। পানি লিক করলে আপনার পানি ওঠানোর সম্ভাবনা, পানি পড়ে যেতে পারে। সেজন্য ভালোভাবে ওয়াটার সিলটা বসিয়ে নেবেন। প্রথমে ওয়াটার সিলের সিরামিক্স যেটা আছে, রাবার সিরামিক্স, এটা আগে বসাতে হবে সিল প্লেটে। এরপরে আপনার ওয়াটার সিলটা বসিয়ে নেবেন। ভালোভাবে বসিয়ে পানি দিয়ে টেস্ট করে নেবেন। তো আমি ওয়াটার সিলটা বসিয়ে নিই। ওয়াটার সিলটি বসিয়ে নেওয়ার পরে মোটর ইম্পেলার বসাবো। তো আমার ওয়াটার সিল বসানো শেষ। এখন মোটর ইম্পেলারের যে চাবিটা আছে, লকটা ভালোভাবে মোটর শেপের গার্ডে বসাইয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে সেন্টার মতো ইম্পেলার ফাঁকাটে বসাতে হবে। এটা হচ্ছে যে পানি সার্কুলার ইম্পেলার, ওয়াটার সার্কুলার ইম্পেলার, এটাই পানি সার্কুলার করে। এটা ভালোভাবে বসিয়ে নিয়ে হালকা একটু টোকা দিলে ব্যালেন্স মতো বসে যাবে। বসে গেলে এরপর একটা ওয়াশার দিবেন। ওয়াশার দিয়ে এটার ইম্পেলারের জামনাটটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন। অনেক সময় ইম্পেলারের জামনাটটা খুলে যায়, যাতে না খুলে সেই জন্য নিচে একটা স্প্রিং ওয়াশার দিয়ে জামনাটটি ভালোভাবে বসিয়ে নেবেন। জামনাটটি বসিয়ে আমার 17 নম্বর গুটি দিয়ে, জামনাটটির সাইজ হচ্ছে 17 mm, 17 নম্বর গুটি দিয়ে ভালোভাবে শক্তপোক্তভাবে টাইট করে নেবেন, যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয়, খুলে যাওয়ার সন্দেহ না থাকে। ভালোভাবে টাইট করে নিই। এখন আমি ওয়াটার সিলটা টেস্ট করে দেখব যাতে কোনো ধরনের পানি লিক করে কিনা। আপনিও ওয়াটার সিল লাগানোর পরবর্তী সময়, সব সময়ের জন্য ওয়াটার সিল যখন লাগাবেন তখন পানি দিয়ে টেস্ট করে নেবেন ওয়াটার সিলের নিচে দিয়ে শেপের গোড়ায় কোনো ধরনের পানি লিক করে কিনা। যদি পানি লিক করে সেটা ওয়াটার সিলটা পরিবর্তন করতে হবে, নতুবা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি পানি দিচ্ছি, পানি দিয়ে কিছুক্ষণ সময় রাখবো, যদি কোনো ধরনের পানি লিক করে কিনা সেটা দেখতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াটার সিল মোটরের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা পার্টস। এটা যাতে কোনো ধরনের লিকেজ না হয় সেজন্য খুব কেয়ারফুলভাবে থাকবেন।
এই গুঁড়ার ভিতরে যে শেপটা দেখা যাচ্ছে, ওই শেপের গুঁড়ায় কোনো ধরনের পানি লিক করে কিনা সেটা ভালোভাবে চেক করে নেবেন। পানি না লিক করলে আপনার কোনোভাবে সমস্যা হবে না। এখন আমার মোটর পাম্পের আর ওয়াটার সিল প্লেটের মাঝখানে একটা ওয়েল সিল থাকে রাবার, যেটা লোহার সাথে লোহা কখনো ফিটিং হয় না, লুজ কানেকশন থাকে, সেজন্য মাঝখানে যে একটা ওয়েল সিল দেওয়া হয় তাহলে ভালোভাবে ফিটিং হয়, যাতে কোনো ধরনের স্পেস না থাকে, তাহলে পানিগুলো ভালোভাবে সাপ্লাই করবে, লিক করবে না। যে এখন আমি পাম্পের সাথে মোটরের সাথে যে সাইডটি বল্টু আছে 14 নম্বর বল্টুগুলো লাগিয়ে নিচ্ছি। বল্টুগুলো লাগিয়ে নেওয়ার পরে আমার পাম্প ফিটিং করা শেষ হবে। এরপর আমি মোটরের কুলিং পাখা এবং কুলিং পাখার বক্স যেটা সেটা লাগিয়ে নিব। ভালোভাবে টাইট করবেন যাতে কোনো ধরনের স্পেস না থাকে, ফাঁকা না থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, খুব সাবধানে কাজ করবেন। আপনি আগে নিরাপত্তা নেবেন, এরপর কাজ করবেন। নিরাপত্তাই ফার্স্ট, সেফটি ফার্স্ট। এখন দেখেন কত স্মুথলি আমার রোটার শেপটি ঘুরতেছে। এখন আমার এই মোটরের স্ট্যান্ড যেটা আছে, স্ট্যান্ডের খুঁড়ি ওইটা বসিয়ে নেবেন। নিচে দিয়ে একটা এটার থ্রেডওয়ালা একটা পয়েন্ট দেখবেন, ওই থ্রেড পয়েন্টে এই স্ট্যান্ডটি বসিয়ে নেবেন যাতে মোটরটি সেন্টার মতো বসে, বাঁকা তেরা না হয়। ভালোভাবে টাইট করে নিলাম। এখন আমার অলরেডি মোটর ফিটিং করার কাজ শেষ। এখন আমি কুলিং পাখাটা লাগাবো। এই পাখার কাজ হচ্ছে যে মোটরকে ঠান্ডা রাখা। কুলিং সিস্টেমে এই মোটরে যে হাওয়া দিবে সেই হাওয়াটা ঢাকনার মাধ্যমে সার্কুলার হয়ে মোটরের পুরো বডিতে হাওয়া সার্কুলার করবে। এটা হচ্ছে কুলিং পাখা। কুলিং পাখায় মোটরটি ঠান্ডা রাখবে। ভালোভাবে ব্যালেন্স মতো বসিয়ে নেবেন ঢাকনাটা বসিয়ে নেওয়ার পর আমার মোটর সেটআপের কাজ শেষ। এরপরে ক্যাপাসিটার কানেকশন, উপরের ঢাকনা কানেকশন করে ফিটিং করে লোডে দিয়ে দেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাওয়ার জন্য।